গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তো আগের ভিডিওতে দেখছিলে যে আমি আর আমার বোন ঘুরতে গেছিলাম আর চলে আসছি বাসায়। আর বাসায় এসে দেখি গেটের সামনে আব্বু। তো আব্বু কই যেন যাচ্ছিল। তো আমরা এখন আব্বুর সাথে কথা বলে চলে যাচ্ছি এখন ভেতরে। তবে ভেতরে যেই কিন্তু আবার রেস্ট নিব না, আবার সুন্দর করে সাজুগুজু করে যাব এখন আমার কাজিনের বাসায়। তো সন্ধ্যার একটু পরে সবগুলা কাজিন আমরা একসাথে সুন্দর করে রেডি হয়ে যাচ্ছি এখন আমার বোনের বাসাতে। ওইখানে সবাই আজকে প্রচুর মজা করব। আর এখন এই তো অন্ধকারের মধ্যে সবাই টুসটুস করে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখন সিঁড়িতে হাঁটতে হাঁটতে যেতে হবে 3 তলাতে, মানে উঠতে যেতে আমাদের পুরাই অবস্থা খারাপ। লিফটের কাজ এখনও শেষ হয় নাই। এই দেখো, দেখতেই পারতেছো, এটা হবে অনেক পরে, যে এই জন্যই আমাদেরকে সিঁড়ি বেয়ে উঠতে হয়েছে। আর সিঁড়িতে উঠতে যেতে পুরাই অবস্থা খারাপ সবারই। তো ওর বাসায় এসে আগে আমরা সবাই বসে পড়ছি। আর এখন দেখো এই সুন্দর কিউট এই ডলটা নিয়ে আমি এখন খেলতেছি। আর এই তো তার মধ্যে চলে আসলো আমার কাজিন, আমার কিউট কাজিন। আমাদের সব ভাই বোনের কিন্তু অনেক মিল। বলতে গেলে আমরা সবাই পাগল, মানে সবারই মাথার তার একটা দুইটা করে ছেঁড়া আছে। তো যাই হোক, এখানে আমরা এসেই দুষ্টামি শুরু করে দিছি, অনেক গল্প করতেছি। তো তারপরে আমরা এই 4 জন কাজিন চলে আসলাম অন্য একটা রুমে। এখন আমরা সবাই মিলে একটা করব ভিডিও, মানে একটা না, কিছু কিছু ভিডিও করব, শর্টস ভিডিও। অলরেডি আমি আপলোড করে দিছি কয়েকটা, তোমরা কিন্তু দেখে নিবা অবশ্যই। আর আমার সবগুলা বোনই একদম ভিডিও করার জন্য রেডি। সবাই ভাবতেছি যে কি টপিক নিয়ে ভিডিও করব, কারোর মাথায় আসতেছে না। তো তারপরে কিছু ভিডিও করলাম। আমাদের মজা দুষ্টামি শেষ নাই, আমরা এখানে মজা করতেছি আর অন্য রুমে আমাদের আর কিছু বোনগুলা দুষ্টামি করতেছে, চিল্লাপালা করতেছে। আর এই তো এখানে আমার সুন্দরী সুন্দরী নায়িকাওয়ালা বোনরা। আমার সবগুলো বোনই কিন্তু অনেক কিউট, মাশাল্লাহ। তো একটু ভিডিও করতে করতেই দেখি আমাদের চাচু আমাকে রাখতেছে, মানে আমাদের সবাইকে। আমরা এখন যাচ্ছি ছাদের উপরে, এখন বাজি পোড়াবো আর অনেক মজা হবে। তো তারপরে আস্তে আস্তে সবাই টুসটুস করে যাচ্ছি ছাদের উপরে। ছাদের উপর কিন্তু বেশ মজা হবে, চলো তোমরাও দেখবে কত মজা করি আমরা। তো ছাদে আসতে আমাদের চাচু একটার পর একটা বাজি পোড়াতেই আসে, আর দেখো কত সুন্দর লাগে দেখতে। ছোটোবেলাতে যখন দাদু বাসায় আসতাম তখন এরকম বাজি পোড়াতো আর খুব মজা হতো। আমার একটা ভাই আছে, সে যখন ছোট ছিল তখন সে শুধু বলতো যে এই পোলাপান তোরা শুধু বাজি পোড়াস কেন। সে এখন বড় হয়ে গেছে অবশ্য। আর এখন যে বাজিটা পোড়াচ্ছে এটা একটা অদ্ভুত বাজি, এটা মানে মানে জ্বালানোর পরে কোন দিক দিয়ে যে চলে যায় এটা সত্যিই মানে বোঝা মুশকিল। এই জন্যই তো আমরা সবাই ভয়তে একদম একদম দূরে দাঁড়িয়েছিলাম, কারণ বলা যায় না আনন্দের মধ্যে কখন কি অঘটন ঘটে যায়। তো তারপরে সবাই হাতে নিয়ে নিলাম তারাবাজি। তো সবার ফার্স্টে তো আমার বাজিটাই আগে শুরু করলো জ্বালানো, আর দেখো কি সুন্দর লাগতেছে দেখতে। আমি তো একটা সিল্কের গাউন পরে এই ছাদের উপর আসছি বাজি পোড়ানোর জন্য। আর আমার আম্মু তো প্রচুর পরিমাণে টেনশন করতেছে যে কেন করলাম। আর তারপরে দেখো এখন একটা কাগজে আগুন ধরে সব ভাই বোনেরা একসাথে এখন বাজি পোড়াচ্ছি। সবাই একদম মন খুলে মজা করতেছি, মানে কি একটা বলবো, এখনই মনে হচ্ছে যেন ঈদের আনন্দ পাচ্ছি আমি। ছোটোবেলায় মনে করতাম দাদু বাসা মানেই বাজি পোড়ানো, আমি শুধুমাত্র দাদু বাসাতেই বাজি পোড়াইছি, আর অন্য কোথাও বাজি পোড়াইনি বা দেখিও নি তেমন। তো বাজি পোড়াতে পোড়াতে ক্লান্ত হয়ে গেছি, তো মনে করলাম এক পাশে এসে একটু গল্প করি আমার বোনদের সাথে। তখন দেখি উপর থেকে ভিউটা অনেক সুন্দর লাগতেছে, সকালবেলা কিন্তু আরও সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, গল্প করতে করতে মনে হলো যে আমরা 4 বোন আর আমাদের একটা বীর পুরুষ, যা একটু নিচে একটু কিছু খাওয়া দাওয়া করে আসি। আসলে বীর পুরুষটাকে তোমরা এটাই ভাবতেছো, আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি। আর এখানে দেখো আমার বোনরা কি স্টাইল নিয়ে একদম হাঁটতে হাঁটতে যাচ্ছে। তো তারপরে এই হচ্ছে আমাদের বীর পুরুষ, যে এখন অনেক স্টাইল নিয়ে গেটটা খুলছে। তো গেট খুলতে দেখি এখানে আমাদের আব্বু চাচাদের সবার গাড়ি একটার পর একটা সুন্দর করে সাজিয়ে রাখছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছে। মানে 2 ভাইয়ের গাড়ি কত সুন্দর, তাই না বলো? এখানে রাতের বেলা বের হলেও কেউ কিছুই বলে না, কারণ আমাদেরকে সবাই চিনে। ওখানে হলো আসো আসো গাইস, আমরা এলিয়েন হয়ে গেছি। এটাই বাস্তব। মানুষকে ভয় লাগতেছে আমার, দেখে কি হাসি দিলাম আমিও, দাঁতগুলো সাদা সাদা। তো তারপরে এখন চলে আসলাম আমরা এই দোকানটাতে। এখান থেকে এখন একটু কিছু খাওয়া দাবার কিনবো সব ভাই বোনরা মিলে। চিপস চকলেট সব কিছুই নিছি, এখন খেতে খেতে যাব বাসার দিকে আবার, কারণ ওখানে আম্মুর আবার টেনশন করবে। তো আমি বাসায় এসে আবার ছাদে গেছি, দেখি আমার বোন তো একদম মানে মন খুলে সে তারাবাজি ফোটাচ্ছে, আর ওর ফোটানো দেখে তো আমার বেশ মজা লাগতেছে। তো নিচে আসতেই বীর পুরুষ আমাকে একটা গেম বুঝাচ্ছিল, বাট আমি ওর গেম কিছুই বুঝতেছিলাম না, আর খালি হাঁ করে তাকিয়েছিলাম ওর দিকে। তো তারপরে এখন সব বোনেরা একসাথে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। পোলাও, টিকিয়া, রোস্ট অ্যান্ড লাস্টে ছিল চাইনিজ ভেজিটেবল। তো সব কিছু এখন খাচ্ছি, আমার বোন এখানে মজা করতেছিল। একেবারে খাচ্ছি, মানে আমরা গল্প করতে করতে খাচ্ছি, আর আমাদের চাচি আমাদেরকে ভাত দিতেই আছে, আমরা খেয়েও ফেলতেছি। আমার চাচি রান্না কিন্তু অনেক মজা। লাস্ট খাইছিলাম আমি আগের বছর, আর তারপরে খেলাম আজকে। তো আমার খাওয়া শেষ ফাইনালি। তো খাওয়া দাওয়া শেষ করে এখন সবগুলা বোন চলে আসলাম এখন ঘরের ভিতরে। এখন খেলবে একটু লুডো। ছোট ছোট 3 বোনে আর ভাইয়ের সাথে খেলতেছি আমি।
আমি তো ভয় পাচ্ছি যদি হেরে যায় তাহলে তো মান সম্মান কিছুই থাকবে না আমার। এখানে তো প্রায় খেলা শুরু হয়ে গেছে আর আমি তো মনে মনে আল্লাহকে রাখতেছি, আল্লাহ আমি যেন না হারি। বাট মজার বিষয় হচ্ছে অ্যাট লাস্টে আমি জিতে গেছি। তবে এখানে জেতাটাই স্বাভাবিক, বিকজ আমার ভাই বোনরা অনেক ছোট আর আমি একটু বড় ওদের থেকে। সবাই এখানে গেম খেলছে, দেখেন যে ব্লক করে সে ব্লক করতে পারছে না গেম খেলার জন্য, এই জন্য আমি ব্লক করে দিচ্ছি। কেউ হাসবেন না, আমার ভয়েসটা একটু বিচ্ছিরি, ঠিক আছে গাইস? ওকে গাইস, আমরা তুরানি ব্লগে এসে পড়েছি। তুরানি ব্লগারের ফোন চুরি করে ওদের ব্লগে চলে এসেছি। থ্যাংক ইউ, আমাদের সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আমরা জানি মাশাআল্লাহ বলতে ভুলবেন না। বাই। তোমায় ভালোবাসি চিরদিন, তোমার আকাশ চিরদিন, তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে। ও এই শুনো, তো তোমরা দেখলে তো আমরা কীরকম মজা করতেছিলাম। তো তারপরে চলে আসলো আমাদের কোক। তারপর কোক খেতে খেতে দুই ভাই বোন একটা প্ল্যান করলো যে সবার ফোনে একই গান একসাথে ছাড়বে। এটাতেও বেশ মজা হচ্ছিল। আর গানটা ছিল হচ্ছে আমাদের দেব আঙ্কেলের পাগলু সংটা। তোমরা কে কে দেবের ফ্যান অবশ্যই বলবা। ভালো হবে। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর দাদু বসার ব্লগগুলো কিন্তু কেউ মিস করবা না। তো সবাইকে আল্লাহ হাফেজ। এই দেখো দেখো ভাই, এই মুখ থেকে জেলি জেলি আদা জেলি। ভাই ওটা গোবর ছিল। এবার জেলি। আমি বলে ওটা কি ছিল? ওটা হরলিক্স রে, আল্লাহ, ঘন করে গোলায়। এখন যে হলি থাক তার খাওয়া লাগবে না। আরে তুমি খাওয়া নাই। ছিল